কানাগলির রেসপন্স কেমন পাচ্ছেন? কানাগুলি যারা দেখেছে তারা সবাই ভালো বলেছে, কারণ কালকেও আমি দেখলাম যে অদ্ভুত সিরিজ, এই বছরের মানে বেস্ট থ্রিলার সিরিজ এরকম ভাবে স্ট্যাটাস দিয়েছে। তো আমি চিনি না কাউকেই, কিন্তু তারা সবাই কানাগুলি দেখে আমাকে ট্যাগ করে আসলে লিখেছে। তো আমি বুঝতে পারছি যে যারা দেখেছে, আমি বলবো কানাগুলি 98% পজিটিভ কমেন্টস পেয়েছি, পেয়েছি। পজিটিভ আচ্ছা, আমি রিভিউ একটা পেয়েছি। কিউরিওসিটি থেকে আমি আসলে একটা প্রশ্ন করতে চাই, যদিও এখনো পর্যন্ত আসলে কানাগলি আমার দেখা হয়নি, আমি দেখব, কিন্তু আমি জানতে চাইছি এটা কি কোনো সিরিয়াল কিলার কাহিনী বেস করা কোনো কিছু কিনা? হ্যাঁ, মানে যেহেতু পুলিশ ক্যারেক্টার করছে, হুম হুম ইনভেস্টিগেশন গল্প এবং সেটার উপরেই আসলে টপিক। হুম সো হুম। সিরিয়াল কিলিং এটা তো খুব নর্মাল, সেটাকেই খুঁজে বের করা। তো এইটার গল্প এবং স্ক্রিপ্ট যেভাবে সাজানো হয়েছে, এটাই ইন্টারেস্টিং ভাবে সাজানো হয়েছে, যার দরুন মানুষের এটা খুব ভালো টোটাল লাগছে। মানে থ্রু আউট দি শো খুব ইন্টেন্স হ্যাঁ, মোমেন্ট আপনি গুলো শেষ থাকে। মুহূর্ত পর্যন্ত আপনি ধরতে পারবেন না আসলে এটা কি হতে কি যাচ্ছে? হতে যাচ্ছে। আচ্ছা, তো যেহেতু আমরাও দেখছি যে কানাগুলি নিয়ে বেশ হাইপড, সবাই বেশ লেখালেখি করছে, দর্শক আপনাদেরকেও আমরা আহ, অনুরোধ করব না আসলে, আমার কাছে মনে হয়েছে সিরিজটা অথবা কানাগলিটা আসলে যতখানি ইন্টারেস্টিং, আমরা এই ধরনের ইন্টারেস্টিং শোই আসলে দেখতে চাই, বা এই ধরনের ইন্টারেস্টিং কাজই আমরা দেখতে চাই। আমরা যে পার্শ্ববর্তী দেশের প্রতি খুব বেশি ঝুঁকে যাই, এই ধরনের একটা কাজ হয়েছে কানাগলি, এবং আমরা আশা করছি কাজটি দেখলে আসলে আপনাদের কাছেও ভালো লাগবে, এবং আমিও বেশ আগ্রহের সাথে অপেক্ষা করছি যে কখন একটু টাইম বের করতে পারবো কানাগলি দেখবো। তো কানাগলি নিয়ে আমরা কথা বললাম, আমরা চ্যালেঞ্জিং ক্যারেক্টার নিয়ে কথা বললাম। আপনার এই যে ক্যারিয়ার, আজকে যতদিন আমি বলছিলাম মঞ্চ থেকে শুরু হয়েছে, টেলিভিশন, নাটক, তারপরে এখন ওটিটিতে আপনি কাজ করছেন, কোন চরিত্রটা আসলে আপনার কাছে মনে হয়েছে আপনার এই এন্টায়ার ক্যারিয়ারে সব থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল আপনার ফুটিয়ে তোলার জন্য? আমার জন্য চ্যালেঞ্জিং অনেক গল্পই ছিল। আমি শুরুর দিকে যদি বলতে চাই, গাজী রাকায়েত ভাইয়ের একটা আহ, ছোট গল্প করেছিলাম, আর্টিস্ট মাত্র দুজন ছিলাম, হুম। মা ছেলের এক সিনের নাটক। সো ওটা আমি শুরুর দিকে আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল এবং অনেক কঠিন একটা প্রজেক্ট ছিল আমার জন্য। আচ্ছা। সো ওটা ওই ওই ওটার কথা বলবো, তারপর লাভিন ঢাকার কথা বলবো। ওই চরিত্রটাও করা খুব মানে চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। প্রত্যেকটাই তো আসলে আমার জন্য চ্যালেঞ্জিং, কারণ আমরা তো পরীক্ষার হলে গিয়ে জানি না আমার প্রশ্নপত্র প্রশ্নটা কি কেমন আসবে? হবে। সো প্রত্যেকটা কাজই আসলে চ্যালেঞ্জিং, প্রত্যেকটা কাজই আসলে চেষ্টা করি মনোযোগ দিয়ে এবং পরীক্ষাটা বেস্টটা দিতে। আসলে দেবার। হ্যাঁ, যেন রেজাল্ট ভালো হয়। আচ্ছা, তো আমরা জানি যে আপনার কাছে যখন কোনো একটা স্ক্রিপ্ট আসে, সেই স্ক্রিপ্টে আসলে চরিত্রটা কতখানি আপনি ফুটিয়ে তুলতে পারবেন, অথবা গল্পটা আসলে কতটুকুন ইউনিক, সেটাতে আপনি অবশ্যই নজর দেন। তো স্ক্রিপ্টটা আসার পরে সেই চরিত্রতে নিজেকে ইন্ডালজ করবার জন্য আপনার কতটুকুন সময় নিতে হয়, বা কিভাবে আপনি প্রিপারেশন নেন? সেটা ডিপেন্ড করে আসলে ওই প্রজেক্টের উপর। আমার সময় যদি না থাকে যে এখনই করতে হবে, হুম হুম। সেটাও করি। যেমন মহানগর প্রোডাকশনে আমার আগে থেকে তো স্ক্রিপ্ট বা সময় থাকে না, ইনস্ট্যান্ট দেয়া হয় সিকোয়েন্স। তো হুম হুম। তখন ইনস্ট্যান্ট পড়ে মাথায় সাথে নিয়ে সাথে সেটা ডেলিভারি। সাথে সাথে পারফরমেন্স করতে হয়। আবার অনেক প্রোডাকশনে আগে থেকে সময় পাওয়া যায়। তো এটা প্রজেক্টের উপর ডিপেন্ড করে, মানে আপনি সময় দিলেও আমার জন্য ভালো, না দিলেও হয়তো আহ, আহ, মানে করতে মানে হবে, কিছু নিজের করার বেস্টটা নেই। দিয়ে আসলে হ্যাঁ। করার চেষ্টাটা করেন। আচ্ছা,